ফ্রান্সের সাথে নরওয়ে যে সাহসটি দেখিয়েছে এই সাহসটি আর কোনো দল দেখাতে পারবে কি না সেটি প্রশ্ন থাকে। কেননা যখন আপনি নিশ্চিত হয়ে যায় যে আপনি পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছেন, হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন আর নইলে হচ্ছে গ্রুপ রানার আপ হয়ে, তখন আপনি চ্যালেঞ্জগুলো নিতে পারেন। সেই চ্যালেঞ্জটি নিয়েছে নরওয়ে যে চ্যালেঞ্জটি নিয়েছে প্রথম দিকে উসমান ডেম্বেলে যদি হ্যাটট্রিকটি বাদ দেন তাহলে দেখবেন নরওয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ভালো কিছু চান্স ক্রিয়েট করেছে। এখানে যদি ফ্রান্স এই চান্সটি নিত যে তাদের বি টিম বা হচ্ছে মূল একাদশ তারা মানে না খেলিয়ে অন্য যে একাদশ সেই একাদশ খেলাতো, তাহলে দেখা যেত খুবই ফাইট দিতে পারতো নরওয়ে। কিন্তু তারপরেও যে মূল একাদশের সাথে এত সুন্দর ফাইট দিয়েছে, প্রশ্নই উঠে যে যদি ফ্রান্সের বি টিম নামানো হতো তাহলে কি এই ম্যাচ জিততে পারতো ফ্রান্স এবং নরওয়ে কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেত কিনা। কিন্তু খেলা তো হয়ে গেছে, যেখানে হচ্ছে তারা হেরে গিয়েছে নরওয়ে, কিন্তু যথেষ্ট ভালো সেভ দিয়েছে নরওয়ের যে গোলকিপার তিনি, না হলে আরও কিছু গোল হয়তোবা হজম করতে হতো। বিপরীতে যে ফ্রান্সের গোলকিপার তিনিও ভালো কিছু সেভ দিয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে তো একটি পেনাল্টি পেয়ে গিয়েছিল নরওয়ে, কিন্তু সেই পেনাল্টি যদি গোলটি মিস করে পেনাল্টি থেকে, সে আসলে হতাশাজনক। কারণ হচ্ছে এই গোল মিস করার কথা না, কিন্তু টিপ একটা শট নেবে, এই শট নিয়ে কখনোই বিশ্বসেরা যে গোলকিপার তাদের তালিকায় থাকে একজন গোলকিপারের কাছ থেকে এইটা সেভ দিতে পারবে না, আপনি আশা করতে পারেন না। কিন্তু তারপরেও যে নরওয়ে যে এত সুন্দর ফুটবল খেলেছে সেটি আসলেই প্রশংসার দাবিদার এবং নরওয়ের ম্যানেজমেন্টকে অবশ্যই প্রশংসা করতে হয় যে তারা এই চান্সটা নিয়েছে এবং ক্লিক করে গেছে। যদিও 4-1 হেরেছে, কিন্তু তাদের যে বেঞ্চ সেটিকে বাজিয়ে দেখতে পেরেছে, এটি অবশ্যই নরওয়ের জন্য খুবই অ্যাডভান্টেজ দিবে। তবে আরেক ম্যাচে সেনেগাল 5-0 গোলে হারিয়েছে ইরানকে। ইরানের সাথে প্রথমে 1 গোলে এগিয়ে যায়, কিন্তু তারপরে ইরান যে 10 জনের দলে পরিণত হয়ে যায়, সেখানে সেনেগাল পেয়ে বসে প্রায় হচ্ছে ইরানকে। 5-0 গোলে জিতে তারা এখন আশা জাগাচ্ছে যে হচ্ছে পরবর্তী যে রাউন্ড 3 নম্বরে থেকে রাউন্ড অফ 32-তে যাওয়ার যে সম্ভাবনা, সেখানে তারা গোল অ্যাডভান্টেজে দুই গোলে এগিয়ে আছে। যেখানে তারা 3 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে তারা 2 গোল প্লাস নিয়ে হচ্ছে তারা যাচ্ছে। কিন্তু এখনই বলা যাচ্ছে না যে তারা যাইতে পারবে কিনা বা হচ্ছে কারা যাবে। তো এটির জন্য অপেক্ষা করতে হবে লাস্ট ম্যাচ পর্যন্ত এবং পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে সেনেগালকে। সেনেগাল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং প্রত্যাশিতভাবেই তারা জয় পেয়েছে।